আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এই সংখ্যাটির স্থানীয় মান বের করবো। স্থানীয় মানটা কি? সংখ্যাটি যেখানে থাকে তার অবস্থানের কারণে যে মানটা হয় সেটা তার স্থানীয় মান। দেখো এখানে ৫ কত? ৫ একক, তাই না? ৫ একক মানে কি? ৫। দেখো এই একটা কি? এক কি এক না এক দশক? এক দশক। এক দশক মানে কি? সে কিন্তু ১০ হয়ে গেছে। তার মান কিন্তু তার নিজের মান কিন্তু এক, কিন্তু সে কিন্তু এখন ১০, কারণ দশকে বসছে সে, তাই না? এই ৬টা কি? ৬ শতক। এটা কি ৬ না ৬০০? ৬০০, কারণ সে শতকে বসছে। শতকে বসলে অর্থাৎ অবস্থানের কারণে মানের যে পরিবর্তন হয় সেটি হচ্ছে তার স্থানীয় মান। এখন দেখো ৯, ৯,০০০। ৯,০০০টা কি? সে কি ৯ না ৯,০০০? সে কিন্তু ৯,০০০ হয়ে গেছে এখন। কেন? কারণ সে কিন্তু ৯, হ্যাঁ? কিন্তু অঙ্ক কিন্তু ৯, কিন্তু বসেছে সে হাজারে করে, সে কারণে সে ১০০০ হয়ে গেছে, তাই না? ৬ কি? ৬ অযুত। ৬ অযুত। তারপরে একটা কি দেখো তো? এক হচ্ছে লক্ষ। এই দেখো ফ্রেন্ডস, এটাও কিন্তু এক, কিন্তু সে কিন্তু ১০, আর এটা লক্ষ, কারণ কি? সে লক্ষের ঘরে বসছে, তাই না? ৩, ৩ হচ্ছে নিযুত। ৩ কি? নিযুত। তাহলে ৫ এককের মান কত? দেখো ৫ই হবে কিন্তু। আর এক দশকের মান কত? ১০, তাহলে ০, ১। ৬ শতকের মান কত? ৬০০, তাই না? ০, ০, ৬। ৯,০০০ মান কত? ৯,০০০, তাহলে ০, ০, ০, ৯। ৩ অযুতের মান কত? ৩ অযুত হচ্ছে ৩০,০০০, কারণ এক অযুতে হলো তোমার ১০,০০০, তাহলে ৩ অযুতে ৩০,০০০ হবে, তাই না? ০, ০, ০, ০, ৩। ১ লক্ষে কত হয়? ১ লক্ষই হবে। ০, ০, ০, ০, ০, ১, ১ লক্ষ। আর ৩ নিযুতে ৩০ লক্ষ, কারণ ১ নিযুতে হলো ১০ লক্ষ, তাহলে ৩ নিযুতে কত হবে? ৩০ লক্ষ হবে। দেখো কি হবে? ০, ০, ০, ০, ০, ০, এই দেখো ৩। ফ্রেন্ডস, এটা হয়ে গেল আমাদের স্থানীয় মান বের করা। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।